স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মাজহারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর দেওয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখার ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, হোসাইন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, ASM নাজমুল সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরিফিন রাফাত, মিজানুর রহমান, SM মাহমুদ সেতু, মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কারাগারের দেয়াল ভেঙে পালান বলে গত 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মুনতাসিম ফুয়াদ হোসেন, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার। আসামিদের ডেথ রেফারেন্স বিচারিক আদালতের রায় সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি পৌঁছায় হাইকোর্টে। পরে 2022 সালের 26 ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর শুনানি শেষে 24 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সব পক্ষ। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা এপিলেট ডিভিশনে যাব। আমরা 2019 সালে 6 অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।